আর্মসও ছিল, হ্যাঁ, হাতে। তো সব তখন আমার বন্ধুরা ওখান থেকে মানে ছুটে পালিয়ে যায়। দিয়ে আবার যখন ওরা হচ্ছে আমার উপরে চড়াও হয়, তখন আবার হচ্ছে আমার বন্ধুরা আবার আসে ওখানে। যখনই ওদের মানে আরও সমস্ত লোকজন যেগুলো ছিল তারা যখন ওখানে ছুটে আসে স্পটে, তখন ওরা পালিয়ে যায়। হ্যাঁ, তো মালদহ শহরে দুষ্কৃতীদের দাপাদাপি, লোহার রড, উইকেট এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভর সন্ধ্যায় একেবারেই জনবহুল এলাকায় যুবকের উপর প্রাণঘাতী হামলা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই রোমহর্ষক ছবি। মালদহের ইংলিশ বাজার থানার 1 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার ঘটনা। আক্রান্ত যুবক রাতুল গড়াই মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা। লোহার রড এবং উইকেট দিয়ে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত যুবক রাতুল গড়াই অভিযোগ করেন, 1 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি জিমে প্রতিদিন শরীরচর্চা করতে যান তিনি। ঠিক সেই রকমই সোমবার সন্ধ্যা 7টা নাগাদ জিম করে বেরোনোর সময় একটি স্কুল, একটি মোটর বাইকে 6 থেকে 7 জন এসে তার উপর আচমকা প্রাণঘাতী হামলা করে। তাদের হাত ধরে ধারালো রড, উইকেট এবং আগ্নেয়াস্ত্র ছিল, তাকে বেধড়ক মারধর করা হয়। প্রাণে বাঁচাতে জিমের ভিতরে ঢুকলো তার সহকারী কর্মীরা ছুটে আসে। অভিযোগ, এরপরই হামলাকারীরা পালিয়ে যায়। তাদের প্রত্যেকের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল, ফলে কাউকেই চিনতে পারেননি তিনি। ঘটনায় ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ভর সন্ধ্যায় জনবহুল জিমের সামনে এই ধরনের হামলার ঘটনায় স্বাভাবিকভাবে শহরের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কেন আপনার ছেলের উপরে হামলা করা হলো, কি হয়েছিল? অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে না। আমার তো একটাই ছেলে প্রত্যেক দিন জিমে যায়, দিয়ে 5টা থেকে 5:30টার মধ্যে হঠাৎ আমি ফোন করি, যে ওর বাবাকে ফোন করছি যে কী ব্যাপার, শুভ ফোন তুলছে না। ফোন দিয়ে বললো যে আমি শুভর কাছে আছি। শুভকে 5-7 জন ছেলে হঠাৎ এসে অ্যাটাক করে ওকে মারধর করে। দিয়ে আমি ছুটে গিয়ে দেখি যে সিসি ক্যামেরাতে দেখি 7-8 জন ছেলে, মানে প্রচণ্ড মারধর, মানে অকথ্য ইয়েভাবে। সেই রডটা যদি আমার ছেলের হাতে না লেগে যদি মাথায় লাগতো, ছেলে ওখানেই স্পট ডেড। সেজন্য আমি পুলিশের কাছে মানে আবেদন করছি যেন সঠিক খুনিকে কি আসামি এরা যাই হোক, যারা এদেরকে ভাড়া করে পাঠিয়েছে তার জন্য সঠিক বিচার চাই আমি। আপনার ছেলে এখন কেমন আছে? আমার ছেলে ওই কালকে যেহেতু ব্যাপারটা হয়েছে, তো এখন মানে শয্যাশায়ী আছে। আতঙ্কে সারা রাত ঘুমোতে পারিনি, পায়েও মানে চোট লেগে হাঁটতেও পারছে না, 2 হাত যাচ্ছে। তাই কি চাইছেন আপনারা? আমি চাই পুলিশের কাছে একটা আমার ছেলের সঠিক বিচার চাই, তাদেরকে যেন ধরা হয়। কারা করতে পারে এরকম কিছু অনুমান, কোনো শত্রুতা? না, আমার ছেলে যেমনি কোনো রাজনীতিগত ব্যাপারে কোনো কিছুতে নেই, ব্যবসা বাবার সাথে ব্যবসা করে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর কারা করেছে, কেন করেছে বোঝা আসতে হবে। এটা আমি ওই জন্য পুলিশের কাছে আবেদন করব যেন এর সঠিক বের করে। আপনার নাম? মিতা গড়াই। কি অভিযোগ আপনার, কি হয়েছিল? আমি রোজকার মতন 5টা থেকে 5:30টার মধ্যে জিমে যাই। তো জিম ঢুকার মানে 1 ঘন্টা অবধি জিম করি। দিয়ে যখন বেরিয়ে আসি প্রায় 6:45টার দিকে, আমি মানে বন্ধুদের সাথেই ছিলাম। আমি আমার বাইক যেটা আমি নিয়ে যাই জিমে, ওটা নিতে যখন যাই, দেখছি যে 6-7 জন ছেলে হঠাৎ করে আমার উপরে হামলা করে। তখন মানে আর রড, উইকেট, যা যা আরও জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে আমার উপরে হামলা করে। আর্মসও ছিল, হ্যাঁ, হাতে। তো সব তখন আমার বন্ধুরা ওখান থেকে মানে ছুটে পালিয়ে যায়। দিয়ে আবার যখন ওরা হচ্ছে আমার উপরে চড়াও হয়, তখন আবার হচ্ছে আমার বন্ধুরা আবার আসে ওখানে। যখনই ওদের মানে আরও সমস্ত লোকজন যেগুলো ছিল তারা যখন ওখানে ছুটে আসে স্পটে, তখন ওরা পালিয়ে যায়। হ্যাঁ, তো আমার পুলিশের কাছে এটাই। মুখে বাঁধা ছিল কাপড়, হ্যাঁ, তাদের মুখে কাপড় বাঁধা ছিল, চেনা যায়নি। হ্যাঁ, পরে সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে 6-7 জন মিলে ছিল। স্কুটি, একটা গ্রিন আর ব্ল্যাক কালারের স্কুটি ছিল।
দিয়ে যাই হোক, আমি পুলিশের কাছ থেকে এটাই মানে আমার নিবেদন যে সঠিক আমার কটা স্কুটি ছিল এবং কতজন ছিল? একটা স্কুটিতে হচ্ছে 4 জন ছিল, আর একটা স্কুটিতে 3 জন ছিল। কি কি ছিল তাদের হাতে? তাদের হাতে আর্মস ছিল, উইকেট ছিল, আর রড ছিল। রড আর উইকেট দিয়ে আমাকে মারা হয়েছে, আর আর্মসটা দেখানো হয়েছিল খালি। যে আমি কেন আপনার উপরে হামলা, কেন কোনো কারণ জানতে পেরেছেন? না, এখনো অবধি তো আমার তো কারোর সাথেই তেমন কোনো ঝুট ঝামেলা বলতে কিছুই নেই, কোনোদিনই নেই। তো আমি কোনো এখন পার্টিগত আমি কাজ করি না। পার্টিগতও কোনো কাজ করি না, যে আমার উপর বুঝতে পারা যাচ্ছে না। বুঝতে পারা যাচ্ছে না যে কি জন্য পুলিশের হয়েছে। কাছে ওটাই নিবেদন যেন কি সঠিক- চাইছেন তাহলে? আমি পুলিশের কাছ থেকে এটাই নিবেদন যে সঠিক বিচার হোক, যারা মানে করেছে ইয়েগুলোকে তাদের। বের করুক আসামি। কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে পুলিশে গতকালকেই। কোথায় হয়েছিল ঘটনাটা, জায়গাটা? 1 নম্বর কলোনি, একদম কিপফিট জিমের সামনে। আপনার নাম? রাতুল গড়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।